রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ আত্মীয় স্বজন চিনল নাকি অবশেষে নবী আমার অবশেষে নবী আমার আসলেন মদিনায় উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায় উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজি ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বাহাডল ইটাহার উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
मोहतरम भाइयों अजीजो बुजुर्गो दोस्तों कुरानुल करीमेर दुई जायगा थेके किछु आयात एवं हादीसे नबवी थेके एकटी मात्र हादीसेर टुकरो पाठ करेছি। उल्लेखित आयात एवं हादीसके केंद्रबिंदुर मध्य रेखे एक सब्जेक्ट केंद्रिक किछु कथा बोलबो यदि आल्लाह तौफिक देन तो। अलैहि तवक्कलतु व इलैहि उनीब। मोहतरम भाइयों बुजुर्ग दोस्तों, आमी आलोच्य विषय बोलार पूर्वे 5 मिनिट टाइम खूब गुरुत्वपूर्ण कथा बोलছি, আপনারা खूब মূল্যায়ন করার চেষ্টা করুন। सामने रमजान मास, ওই দিকটি আমাদের মাথায় রাখতে হবে এবং এখন যে কথাগুলো বলবো সেগুলো আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন, তাহলে আপনারা ইহকাল এবং পরকালে কামিয়াবি অর্জন করতে পারবেন। প্রথম কথা হলো, আশা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। এবং যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমার বুঝাতে সুবিধা হবে। আর আপনি যদি মনে করেন যে মুল্লি সাহেব তুমি একাই বলো, তাহলে আপনি বুঝতে পারবেন না, খালি আমার বলাই হয়। এই জন্য কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবো, ওই বিষয়টির নাম হলো আল্লাহর মুত্তাকি বান্দা কারা, মুত্তাকি পরহেজগার মানুষ কারা, মুত্তাকিদের গুণ কি থাকা উচিত, এ ব্যাপারে কিছু বলবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিয়ামতের দিন যত মানুষ জান্নাতে যাবেন, যত দল জান্নাতে যাবেন, তার মধ্যে একটা দল, একটা গ্রুপের নাম হলো মুত্তাকি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা নাবা 30 পারার প্রথম সূরার দ্বিতীয় রুকুর প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। যাবে বলেনি, আল্লাহ বলেছেন মুত্তাকিরা বেঁচে গেছে। অতি কনফিডেন্ট আল্লাহ দিয়েছেন, অতি গ্যারান্টি আল্লাহ অ্যাডভান্স দিয়েছেন যে তোরা মরার পর জান্নাতে যাবি যদি তোরা মুত্তাকি হতে পারিস। বলুন সুবহানাল্লাহ। তো সেই মুত্তাকি বান্দা কারা? আল্লাহ মুত্তাকির কথা বলতে গিয়ে প্রথমে একটা ইবাদতকে দাঁড় করিয়েছেন, ওটা হলো মূল। শুধু মুত্তাকির নয়, প্রত্যেকটা আমলের মূল হোতা মাস্টার ওই ইবাদতটা, ওটা আল্লাহ বলছেন। তারপর একটা একটা করে আল্লাহ মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন। যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে একটা একটা করে আগাবো, তবে বেশি টাইম লাগবে না, কারণ আপনাদের ধৈর্য আর আমার বক্তব্য, এই জন্য আপনাদেরকে এতটুকু টাইম ধৈর্য ধরতে হবে যে আপনি যেন এই বিষয়টাকে অন্তত কমপ্লিট করতে পারেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে যেভাবে বলেছেন ওইভাবে একটা একটা করে বলবো। সূরা বাকারা, এদিকে দেখেন, সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177 আল্লাহ বলছেন। দেখেন কোরআন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে মাথা ঠোকার নাম, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব নয়।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজকে পূর্ব এবং পশ্চিম দুই দিকে বললেন কেন? আমরা দিনাজপুরের লোকেরা পশ্চিম দিকে সাজদা করি, পূর্ব দিকে নয়। তো আল্লাহ পূর্ব বললেন পশ্চিম বললেন, নামাজকে দুই দিক বললেন কেন? এর কারণ হলো কোরআনে আল্লাহ যত আদেশ করেছেন শুধু দিনাজপুরের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য নয়, শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ আদেশ করেছেন। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। এই জন্য বাইতুল্লাহতে মক্কাতে মানুষেরা গোল করে নামাজ পড়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সে নামাজ পড়ার নাম পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠোকার নাম পরিপূর্ণ কামিয়াব নয়। এর মানে হলো একটা লোক নামাজ পড়লো, ওই লোকটা জান্নাতে যাবে যাবে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। যত লোক নামাজ পড়ছে সব লোক জান্নাতে যাবে, যাবে? আপনারা বলুন যাবে? তো মুখ খুলেন না যে যাবে কি? যাবে না। বাহাডোল মসজিদে আজান হলো, জুমা মসজিদে 50টা লোক নামাজ পড়ছে। কটা লোক বললাম? সবাইকে বলতে হবে কটা? 50টা লোক নামাজ পড়েছে। 50টা লোক জান্নাত যাবে? হ্যাঁ, যাবে না, যাবে না। ঠিক বলেছে। কেন বলুন তো? এই গ্রামে অনেক জামাই এসছে শ্বশুর বাড়িতে জলসা শোনার জন্য। আপনারা কে কথা বলছে গো? পেছনে কথা বলেন না, আমার দিকে দেখেন, একদম অন্য দিকে তাকাবেন না। ওইদিকে তাকানোই হারাম, আমার দিকে তাকাতে হবে, একদম হারাম বলেছি। এদিকে দেখেন। তো এই গ্রামে অনেক জামাই এসছে শ্বশুর গ্রামে জলসা শোনার জন্য। আসেছে কি আসেনি? এখন শ্বশুর গ্রামে এসছে, আজানের টাইম হয়ে গেছে। এখন জামাই দেখছে যদি নামাজটা না পড়ি তাহলে শ্বশুরের মান সম্মান থাকবে না। শ্বশুরকে দেখাবার জন্য অনেক জামাই মসজিদে নামাজ পড়তে যায়। কি বলছেন? যাই না? এরা বলে না যায়। এই জামাইয়ের নামাজ আল্লাহ কবুল করবে? করবে না। অনেক বিহাই এসছে, বিহাই গ্রামে জালসা, বাহাদুর বিহাই বাড়ি। তো বিহাই গায়ে জালসা জলসাতে এসেছে। এই হারামখোর বিহাই কোনোদিন নামাজ পড়ে না। আজ বিহাই বাড়ি জালসা, নামাজ পড়তে বিহাই ঢুকলো, আর আমি যদি নামাজটা না পড়ি বিহাইয়ের মান সম্মান থাকবে? বিহাইকে দেখাবার জন্য মসজিদে কিছু লোক নামাজ পড়তে যায়। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? এরা বলে, সবাই বলুন হবে। তাহলে যত লোক নামাজ পড়লো সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। যেমন কিছু কিছু নামাজ আল্লাহর কাছে টোটালি যাবে না, টোটালি যাবে না। যেমন আপনাকে বলি, এই যে গরম আসছে আর 8 দিন পর তারাবি হবে, আল্লাহ যদি চাই। তো বহুত আগের কথা বলছি এটা, তখন আমি ছাত্র। কার মতন বয়স হবে? এই 16 বছর বয়স আমার, মানে আজ থেকে 15 বছর আগের কথা বলছি। তো নতুন নতুন তালবে ইলম আমরা কোরআন টোরান পড়তে শিখেছি, কিছু মুখস্থ আছে। তো তারাবি পড়তে হবে, তারাবি পড়াবো। নতুন ইমাম আমি এসে গ্রামের ভিতরে মসজিদ পাড়াতে, ছোট্ট মসজিদ, গরমের সময় রোজা, এখন তো আস্তে আস্তে ঠান্ডা চলে গেল। তারাবি পড়তে লেগেছে। দেখেন নামাজের ডিজাইনটা খালি দেখেন। তারাবি আগে কত স্পিডে হয়? আপনার দিকে স্পিডে হয় না আস্তে আস্তে হয়? আস্তে আস্তে হয়, আলহামদুলিল্লাহ। তো তারাবি চলছে, খুব গরম। আমি নামাজ পড়াচ্ছি, পেছনে সব নামাজ পড়ছে। তারাবিতে রুকু থেকে দাঁড়াচ্ছি, সামি আল্লাহু লিমান হামিদা। কারেন্ট চলে গেছে, তখন পেছনে একটা লোক বলছে, যা শালা কারেন্টটা চলে গেল। নামাজ পড়তে পড়তে বলছে, যা শালা কারেন্টটা চলে গেল। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? এতটি লোক মুখ খুলে না যাবে? তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনাদের দিকের মেয়েরা মসজিদে তারাবি পড়তে যায়? একটু বলুন, যায়?
কে বলছে যাই, কে বলছে যাই না, মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারা যাচ্ছে। তো শোনেন, আমাদের মেয়েরা যায়, আপনাদের দিকেও যায় মনে হয়, যায়। তো আমার স্ত্রী কিনে আমি তারাবি পড়তে গেছি, আমার বাড়ির সামনেই দুটো মসজিদ আছে, তক্তিয়া মসজিদ, একটা জুমা একটা তক্তিয়া, ভালো করে শুনেন কথাটা। তো এশারের নামাজ চালু হয়ে গেছে, এরপর তারাবি হবে। আমার স্ত্রীকে নিয়ে মসজিদে গেলাম, ও গেল মেয়েদের দিকে, আমি গেলাম সুজা ছেলেদের দিকে। তো আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল আর কি। আচ্ছা এদিকে দেখেন, এদিকে। তো মসজিদে গিয়ে দেখলো আমার স্ত্রী যে সবাই নামাজ দাঁড়িয়ে গেছে, কাতা সুজা হয়ে দাঁড়িয়ে গেছে, ইমাম সূরা ফাতিহা পড়ছে। তো আমার স্ত্রী যে আগে পায়ে পা লাগাবে, কি বলছে লাগাবে না? তো আগে সবাই নামাজ পড়ছে মেয়েরা, আমার স্ত্রী যে এরকম পায়ে পা লাগাচ্ছে, তো পাঞ্জরে যে মেয়েটা নামাজ পড়ছে ও পা লাগাবে না, পা টেনে নিয়েছে। আমার স্ত্রী বক্তার বউ, ওর কি পাওয়ার কম আছে? ও তখন গরম করে দেখেছে, এই পা লাগা, ফের পা লাগিয়েছে, মেয়েটা ফের পা টেনে নিয়েছে, পা লাগাবে না, কবার হলো? আমার স্ত্রী, সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী নামাজে দাঁড়ায় না, এখন পা লাগাচ্ছে, এরপর নামাজ পড়বে, আবার পা লাগিয়েছে, কবার হলো? মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। তো মেয়েটার কোন নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মুখে সূরা ফাতিহা পড়ছে, এখানে নিয়ত বেঁধে বলছে আমি নামাজে পায়ে পা। নামাজ হবে? এরা বলে নামাজ হবে? তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কোরআন সূরা মাউন খুলেন, আম্মা পারাতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, তার কারণ হলো ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামে চোর যাবে না, লম্পট যাবে না, মাতাল যাবে না, জেনাকারী যাবে না। ওয়াইল নামে জাহান্নাম যাবে কে? শুধুমাত্র নামাজ পড়নে ওয়ালারা। তাহলে যারা নামাজ পড়বে, ওই নামাজীদের ভিতরে কিছু নামাজীকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম দেবে। তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শোনো, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে হলো সব নামাজ আল্লাহর জান্নাতে যাবে না, সব নামাজ আল্লাহ কবুল করবে না। এই জন্য নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যাবে না, যাবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছি, তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, সবটি লোক বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। বললাম না, সব ইবাদতের মাস্টারের নাম হলো নামাজ। মুত্তাকি হতে গেলেও তোমাকে নামাজ পড়তে হবে, এটা মূল। আল্লাহ একটা একটা করে মুত্তাকির কথা বলছে, কিন্তু আপনারা পুরুষ মানুষ মুখ খুলে বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? ভাই বেশি। দেখেন হাদিস শোনায় আপনাকে, নবীজি বৃহস্পতিবারের দিন তার জ্বর আরম্ভ হলো, বৃহস্পতিবার জ্বর হালাতেই গেল, শুক্রবার শুরু হলো, তিনার জ্বর যেন কমে না, আরো বাড়ছে। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার আরম্ভ হলো,
আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরের জ্বর যেন কমে না। নবীজি জ্বরের কারণে থর 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 করে কাঁপে। রবিবার যখন দিন পার হয়ে রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি থর থর করে কাঁপছেন, নবীজি অজ্ঞান হয়ে যায়। রবিবারের দিনে রাত্রি বেলা নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। এরপর নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে নবীজি পড়ে রয়েছে জ্বরের কারণে। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নামাজের জন্য মসজিদে এলো, এসে নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজি আসবেন, নবীজি ইমামতি করবেন, নবীজির জন্য অপেক্ষা করছে। কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে আছে, নবীজি বেহুশ হয়ে আছে, আযান তিনি শুনতে পায় নাই। সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা ফজরের নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী এমন সময় জ্ঞান ফিরে পেল, নবীজি যেন হুঁশ ফিরে পেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি ফজরের আযান দিয়েছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে, সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরে বল নাই, শক্তি নাই, নবীজির শরীরে যেন কোনো শক্তি নাই, নবীজি দাঁড়াতে পারেন না। নবীজি বললেন, আয়েশা রে তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবী মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন। নবীজির এত জ্বর, নবী দাঁড়াতে পারেন না। নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। নবীজি ফজরের নামাজ দেখলেন, সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে একাকার হয়ে গেল। নবীজির পেছনে বোধহয় আমরা নামাজ পড়তে পারবো না। নবীজি ফজরের থেকে বাড়ি চলে এলো। সোমবারের দিন সকাল হচ্ছে, আল্লাহর নবীর শরীরের জ্বর যেন আরো বেড়ে গেল। নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা তুমি আমার মেয়ে হযরতে ফাতেমা কি খবর দাও। হযরতে ফাতেমা নবীজির কাছে এলেন, নবীজির বুকটা যেন উঁচু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে যায়। নবীজি যেন আম্মা জান আয়েশার উরু রানের উপরে মাথা দিয়েছিলেন, নবীজির কপালটা বারবার টেনা দিয়ে মুছে দিচ্ছিল। জ্বরের কারণে নবীজি কাঁদছে, নবীজির শরীরে কোনো বল ছিল না, নবীজির বুকের ব্যথাও জেনে বেড়ে গেল। নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন, দুনিয়ার মায়া ত্যাগ করে নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন। নবীজির মৌতের জ্বালা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করছিল। নবীজি যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, এই জ্বরের কারণে নবীজি বুকের ব্যথা যখন নবীজি পৃথিবী ছেড়ে চলে যান, নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত রে তোমরা শুনে নাও, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত নামাজ। হে মুসলমান, হে আমার উম্মতের দলেরা, তোরা নামাজ ছাড়বি না। বিশ্ব নবী
নামাজের কথা বলে দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি বিধি রে আমার, ও কি দারুণ বিধি বিধি রে আমার। আইনা বিজের ইন্তিকালে কাদালেন সকলে রে আমার, বিজের ইন্তিকালে বোন ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি বিধি রে আমার। মৃত্যুর টাইমে অন্তিম মুহূর্তে নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখন তিনি কাঁদতে কাঁদতে অতিরিক্ত জ্বর শরীরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি মৃত্যুকালে নামাজের কথা বললেন। তাহলে এবার আপনারা সবাই বলেন, নামাজের গুরুত্ব কম না বেশি? ভাই, সবচেয়ে বেশি। নামাজ যার নাই তার কোনো ইবাদত করে কোনো লাভ নেই। এই জন্য মুসলমান, তুমি নামাজ কায়েম করো, তাহলে তোমার অন্য অন্য ইবাদত কাজে লাগবে। এখনকার মুসলমান, এদিকে এখনকার মুসলমান নামাজ নাই, রোজা নাই, বড় বড় গরু কুরবানি দিচ্ছে, কোনো লাভ হবে? আপনার দিকে মনে হয় নাই না? বেনামাজিরা বড় গরু কুরবানি দেয়? হ্যাঁ, যারা নামাজ পড়ে না ওরা আবার বড় কুরবানি দেবে, মসজিদের বারান্দায় বেঁধে রেখে দিয়েছে গরুটাকে। বলি সাহেব কেমন হবে? গায়ের লোকে দেখাচ্ছে কেমন হবে? ও হারামখোর নামাজই পড়ে না, কোনো লাভ হবে? সবাই বলে কোনো লাভ হবে না। অনেক লোক আবার বলে, মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। শয়তানের খালাতো ভাই। যে নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, শয়তানের কথা। এটা কোনো মানুষের কথা হতে পারে? বিশ্বনবী সবশেষ মৃত্যু শয্যায় শুয়েও তিনি বলেছিলেন, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। আজকের মুসলমানেরা নামাজ পড়ে না। তাহলে এবার বলি, আল্লাহ প্রথম নাম্বার বললেন, শুধু নামাজ পড়লেই হবে না। তোমরা যদি মুত্তাকি হতে চাও, শুধু নামাজ পড়লে হবে না, আরো কিছু করতে হবে। কি করতে হবে? আল্লাহ একটা একটা করে বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি বান্দা বান্দি হতে চাও, ওরে বাহাদুরের মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলেন নামাজ তো পড়তেই হবে, তার সাথে 5টা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। সবাই বলুন কয়টা? ওদিকের লোক বলুন কটা? 5টা। এই বিলুন গুলো কেন দিয়েছে ভাই? ওই লোকগুলো ডিস্টার্ব হয়েছে, আমাকে দেখতে পেয়েছে না, দেখছে? এই বিলুন গুলো কেনে দিয়েছে? কেউ ফাটাইতে পারেন না আপনারা? কিসের লিগে ফাটা ছেলেরা? ফাটানা রে, যা খাপা কোটে বেলুনটি ফাটা। এই বিহা তো করেনি বরযাত্রী কোন দিন যায়নি মনে হয়, বাসে কি চাল লাগলো। তাহলে কটা বিষয়ের ঈমান রাখতে হবে বললাম? সবাই বলুন ভাই। আমাদের বাংলাদেশের বক্তব্য দেখছেন, আমরা বলি অর্ধেক, বক্তার শ্রোতারা বলে অর্ধেক। আপনি বলবেন, আমি বলবো, তাহলে কাউকে ঘুম লাগবে না? লাগবে?
একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে 5টা বিষয়ের ঈমান। এক, আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। তো ঈমানের কথা যখন নিল, একটা কথা মাঝখানে বলি, খুব ভালো লাগবে শুনেন। এই গ্রামের একটা ছেলে মাধ্যমিক পরীক্ষায় গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট। বুঝার জন্য বললাম, এই গ্রামে কারো ছেলে গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট। এখন আপনার ছেলে পড়তে বসে না, তখন আপনি লাঠি নিয়ে কি বলবেন? অমুকের মতন হ, অমুকের মতন হ, দেখ গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট, এরকম বলে না? এরা বলে না, বলে না? আরে অমুকের ছেলেটার মতন হ, গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়েছে, ওর কাছে শিখ, ওর কাছে শিখ, ওর কাছে ওর মতন হ। আল্লাহ বলছেন তোরা আমার প্রতি ঈমান আন। তো ঈমান আনবো কার মতন? ওটাও আল্লাহ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। মক্কাতে একজন দুজন করে যখন ঈমান আনছেন, বেশ কিছুদিন পর ওই মক্কার জমিনে দুইজন একসঙ্গে ঈমান এনেছিল। একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী, একজন চাকর, একজন চাকরানী। এরা দুইজন প্রকাশ্যে ঈমান এনেছিলেন। এরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন। মেয়েটাকে মাবন শোনেন, মেয়েটাকে যে আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, ওই মেয়েটার নাম হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষটার নাম কি? পুরুষটার নাম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। মক্কার জমিনে এরা দুইজন প্রকাশ্যে ঈমান এনেছিল, ইসলাম কবুল করেছিল। এবার আবু জেহেলের লোকেরা আবু জেহেলকে গিয়ে বলল, নেতা, এই মক্কাতে তুমি ঈমানের দাওয়াত বন্ধ করতে পারবে না, ইসলামের দাওয়াত তুমি বন্ধ করতে পারবে না। আবু জেহেল বলছে, কেন পারবো না? আমার কি ক্ষমতা কম? না না না, তুমি জানো না এই মক্কার জমিনে এখন চাকর চাকরানীরাও আল্লাহর উপর ঈমান আনছে, এ খবর তুমি জানো না। এদিকে দেখেন, আজকে বাহাডোলে জালসা, কাগজ ছাপা হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, সবাই বলুন, কিন্তু গোটা গায়ের লোক এসেছে? এসেছে সবাই? সবাই আসে না। সব লোক যদি আসতো এই মাঠে জায়গা হতো না, হতো? হতো না। সব লোক আসেনি, তখন গোটা এলাকার লোকদেরকে প্রচার করলো, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে জমা হয়ে যাবে, কেউ যেন বাধা না যায়। শত শত মানুষ একটা ময়দানে জমা হয়ে গেল। মা আমার, বোন আমার, আপনাদের মতন মেয়ে, আপনাদের মতন মহিলা হযরত বিবি সুমাইয়া কেমন ঈমান এনেছিলেন